তুমি কখনো আয়নাতে দেখে ভাবছো যে আমার স্কিন এত খারাপ কেন? কোনো গ্লো নেই, মনে হয় যে মরে গেছে, আর অনেক বেশি পিম্পল, ডার্ক সার্কেল, অনেক ব্রোন। বাট অন্যদিকে মডেলদের স্কিন এত সুন্দর, যেখানে তাদের স্কিন অনেক বেশি গ্লো করে অ্যান্ড অনেক বেশি ক্লিয়ার। তো এর উত্তর পেতে হলে আজকের এই ফুল ভিডিওটি দেখো, তোমরা অবশ্যই এর ফুল উত্তর পেয়ে যাবা। তুমিও তো অবশ্যই চাও যে আমার স্কিনও মডেলদের মতো হোক, আমার যে ফেস ওটাও মডেলদের মতো হোক, যাতে তাদের মতো অনেক বেশি ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং স্কিন হয়, আর আমার প্রতিটা ছবি যদি ভালো হয়। তো এটা অবশ্যই সম্ভব, জাস্ট তোমাকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, কারণ হার্ডওয়ার্ক ছাড়া কখনোই কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব না। সায়েন্সে বলে যে একটা মানুষের স্কিন প্রতি 28 দিন পর পর চেঞ্জ হয়, তো এটা অবশ্যই সম্ভব। তো তুমি আজকের থেকে যদি সঠিক রুটিনে চলো, তাহলে আর 1 মাসের ভিতরেই তুমি পুরা ট্রান্সফর্ম করতে পারবা, তোমার বেস্ট ভার্সনে উঠে আসতে পারবা, যাতে তোমার স্কিনও অনেকটা মডেলদের মতো লাগে। আর যদি তুমি এটা ভাবো যে গ্লাস স্কিন খালি মেয়েদের জন্য হয়, তাহলে এটা তুমি সম্পূর্ণ ভুল ধারণায় আসো। স্কিন কেয়ারের মানে খালি সুন্দর দেখা না, স্কিন কেয়ারের আসল মানে তোমার কনফিডেন্স, ডিসিপ্লিন অ্যান্ড ফোকাস, সেটাকে বোঝায়। আজকে আমি খালি তোমাদের দামি সময়গুলোকে নষ্ট করব না। আজকে আমি খালি 3টা রুটিন বলবো, অ্যান্ড এই 3টা রুটিন যদি তোমরা মানতে পারো, রিয়েলি তোমরা 30 দিনে ফুল ট্রান্সফর্ম হয়ে যাবা। অ্যান্ড মনে রেখো, 3য় নাম্বার রুটিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমার স্কিনকে ফুল ক্লিয়ার করা। তো স্কিন ক্লিয়ার যদি করতে চাও, সেটা হচ্ছে মেন হচ্ছে স্লিপ। তুমি যদি রাতেরবেলা ঠিকমতো না ঘুমাও, কখনোই তোমার স্কিনটা ক্লিয়ার হবে না। তোমার স্কিনে সবসময় অনেক বেশি ব্রণ উঠতেই থাকবে, অনেক বেশি ফোট উঠতেই থাকবে, অ্যান্ড ডার্ক সার্কেল তো আছেই। তো তোমরা অবশ্যই রাত 10টার দিকে ঘুমিয়ে পড়বা, অ্যান্ড চেষ্টা করবা 7 থেকে 8 ঘন্টা ঘুম নেওয়ার। আর চেষ্টা করবা সাইড হয়ে না ঘুমাতে, এবং একদম সোজা হয়ে ঘুমাতে, যেটা তোমাদের স্কিনকে আরও বেশি ভালো রাখে। তো সেকেন্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে রুটিন। হ্যাঁ, স্কিন কেয়ার রুটিন। তো স্কিন কেয়ার রুটিনের ভিতর সর্বপ্রথম আমি যেটা বলবো, যেটা আমার কাছে মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত, তো সেটা হচ্ছে ওয়াটার। তো তোমাদের দিনে মিনিমাম 3 থেকে 4 লিটার পানি খাওয়া উচিত, 4 লিটারের বেশি না। হ্যাঁ, তোমরা যদি তোমাদের শরীরকে হাইড্রেট করো, অটোমেটিক তোমাদের ফেসটাও অনেক বেশি গ্লো করে। তো শরীরকে হাইড্রেট করতে হলে তোমাদের পরিমাণ মতো পানি খাওয়া অবশ্যই ইম্পর্টেন্ট। আর তার সাথে আছে তোমাদের স্কিন কেয়ারের যেসব প্রোডাক্টস। হ্যাঁ, আমি তেমন একটা প্রোডাক্টসের কথা বলবো না যেগুলো অনেক বেশি দামি, আমি একদম ঘরে তৈরির কিছু জিনিসের নাম বলবো, যেগুলো সবার বাড়িতে অবশ্যই থাকার কথা। তো ফার্স্টে যদি আমি কোনো কিছুর নাম বলি, সেটা হচ্ছে ফেস ওয়াশ। তোমাদের অবশ্যই একটা ফেস ওয়াশ কিনতে হবে, অ্যান্ড ফেস ওয়াশটি অবশ্যই এটা দেখবা যে ওটাতে কি বেশি পরিমাণে কেমিক্যাল আছে কি না। আর যদি কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ পাও তাহলে আরও ভালো, কিন্তু আমি অবশ্যই বলবো যে লোকাল ব্র্যান্ডের যেসব ফেস ওয়াশ আছে এগুলো ইউজ না করতে, কারণ এটা তোমার ফেসকে ভালো করার থেকে খারাপ বেশি করে দেয়। আর যদি তোমরা আরও একটা জিনিসের নাম জানতে চাও, সেটা অবশ্যই সানস্ক্রিন। হ্যাঁ, তোমরা যখন বাইরে বেরো, রোদের জন্য তোমাদের স্কিনে অনেক বেশি ড্যামেজ হয়, অ্যান্ড এটা থেকে বাঁচার জন্যই সানস্ক্রিন। তোমরা যখন রোদে বাইরে বেরোবা, তখন অবশ্যই তোমাদের ফেসে সানস্ক্রিন লাগিয়ে নিবা, তাহলে তোমাদের বাইরে যাওয়ার সময় রোদের জন্য চিন্তা করা লাগবে না। তো আমি তৃতীয় স্টেপে যদি যাই, তৃতীয় স্টেপ হচ্ছে তোমার ফেসের ফ্যাট। রাইট, তোমার ফেসে যদি অনেক বেশি ফ্যাট থাকে, লাইক তোমার জ লাইনের এখানে যদি অনেক বেশি ফ্যাট থাকে, তাহলে তোমার ফেস অবশ্যই খারাপ দেখাবে। তো চেষ্টা করবা তোমার ফেসে বা বডিতে কখনোই যদি ফ্যাট না থাকে, অ্যান্ড তার জন্য তোমার খাবারের অনেক বেশি কন্ট্রোল করা উচিত, কারণ তুমি যদি সবসময় ফাস্ট ফুড খাও, তাহলে তোমার ফেসে অ্যান্ড তোমার বডিতে অনেক বেশি ফ্যাট হবে। আর যদি তুমি চাও যে আমি এই নিয়ে একটি ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করো। তার সাথে তোমাকে শরীরে মেনটেন করতে হলে বডিটাকেও ভালো রাখতে হবে, অ্যান্ড ফেসের কিছু এক্সারসাইজও করতে হবে। তোমরা যদি চাও আমি লুক ম্যাক্সিং অ্যান্ড ফ্যাশন বিষয়ে ভিডিও বানাই, অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য অবশ্যই ওই রকম ভিডিও আনবো।